আমার একটা স্বপ্ন ছিল নিজের একটা বাড়ি হবে। আমি না থাকলে সে বাড়িটা আমার মেয়ে গুনগুনের হবে। এটা আমার দায়িত্ব। জাপানের নাগরিকত্ব নেওয়ার পর অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। তখন খুবই ভেঙে পড়তাম। কিন্তু আমাদের প্রিয় ইকো ভাই বলেছিলেন, একাগ্রতা, পরিশ্রম আর চেষ্টা থাকলে একদিন অবশ্যই হবে আপু। সেই কথাই আমাকে সাহস দিয়েছে। সাফওয়ান, সানাই এবং সুহানার বাবাই হচ্ছে ইকো ভাই। বাড়ি কেনার পুরো প্রক্রিয়ায় নানা পরামর্শ দিয়ে সবসময় পাশে ছিলেন। আজও তিনি তার পরিবার নিয়ে বাড়িটি দেখতে আসছেন, যেন কোনো অপ্রয়োজনীয় খরচ বা ভুল না হয়। জীবনে এই বড় সিদ্ধান্তে পাশে থাকার জন্য ইকো ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবারের সবাই যেন সবসময় সুস্থ এবং ভালো থাকেন। শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে শেয়ার করব নতুন বাড়ি চয়েস করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখা দরকার। ইকো ভাইকে নিয়ে আসছি আমার বাসা দেখার জন্য। এটা আপু, দেখো আপু চুনচুনি বাকি মাম, আমরাও যে আপু কতবার আসছি আর গেছি ফুকুই থেকে এই বাড়ি কেনার ইসে। একবার আসি দেখি আবার যাই। আমি এই পর্যন্ত চিবা দেখছি, তারপরে আদাচি দেখছি। তো আপনার কথা বলতেছিলাম যে ইকো ভাইকে নিয়ে আসছি, সেম্পাই ওনারা তো কিনছে। তো বলে কি আমরা যদি ইকো ভাইকে যদি ওসা খানতে পারি, আমার যে তুমি গাড়ি ভাড়া দিয়ে দিও। আমার এই ছোট ভাই তো সেও চিন্তা করতেছে রিনিউ করলে, ভিসা রিনিউ করলে। তা আমি তো জানতাম না আগে ইঞ্জিনিয়ারিং ভিসা দিয়ে বাড়ি পাওয়া যায়। আমি না, আপনার থেকেই শুনে যেটা বলতেছে ওকে, আমি যে তুমি পারবা সমস্যা নেই। ইকো ভাই বলছে এটা কোনো সমস্যা নাই, বুঝছেন? এটা ভিতরের কোন জায়গায় কত মাপের সাইজের আপনার জিনিস বসবে। ফর এক্সাম্পল ডাইনিং কত বড় হইতে পারবে, সোফা কত বড় হইতে পারবে, টিভি কত বড় হইতে পারবে, জানালার যে রেলিং গুলো লাগাইবো সেখানে পর্দার সাইজটা কি হবে, এজন্য আমি এই মেজারিং টেপ নিয়ে আসছি। অনেক ধন্যবাদ ভাই, আমার তো মাথায় এগুলো কিছুই নাই। এগুলা ছাড়া আর হচ্ছে আমরা একটা সাইজ সুতে কিনে একটা হান্দান করব যে এই বাড়িটা কিনা আসলে অর্থে কিনা। এটার জন্য আমরা হচ্ছে কিছু ডাটা কালেক্ট করার চেষ্টা করবো। সেটা হলো প্রতি ছুব জায়গা আমার কত দাম। আমরা একটা ফর এক্সাম্পল আমি আমার ধারণা এখানে 45 ছুবের মতো জায়গা আছে। আমি তো এগুলো বুঝি না। এখন আপনি এর সাথে একটু মনে একটু বল পাইছি, অনেক বল পাইছি, বিশেষ করেন ইকো ভাই। আরো এক্সপেরিয়েন্স আলা লোক থাকতে পারে, আমার যতদূর অভিজ্ঞতা লিমিটেড। এতটুকুর ভিতরে আমার এই জ্ঞানটা, নলেজটা শেয়ার করব যাতে আপনার ডিসিশনটা নিতে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মনে করেন আপনি নতুন কিনতে আসছেন, আমি আরো মনে করেন যে 3-4টা বাড়ি কিনে দিছি, আমার নিজেরটাও কিনছি। এছাড়া আমি আরো দেখা দেখি অনেকের সাথেই করছি। আর আমার সাথে ইকো ভাই পেজে অনেকেই যোগাযোগ করছে এবং ফোনে অনেক কিছু শেয়ার করছে। অনেকে শেয়ার। একটা উদাহরণ দিই, এটা কিন্তু নরমাল গ্যাস হিটার না, এটা হাইব্রিড। এটার নাম হচ্ছে ইকোজোজো। এটা সুবিধাটা কি, এটা হচ্ছে গ্যাস কনজাম্পশন কম করে। ঠিক আছে, এটা তো জানতাম না। এর ইলেকট্রিসিটি বেশি না। এটা একটা মাঝখানে একটা ট্যাঙ্কি আছে, ওটাতে গরম পানি রাখে। ঠিক আছে, আসলে এই জন্য বলে জ্ঞানী লোকের সাথে থাকলে জ্ঞানী কিছু শেখা যায়। না ওইটা বলেন না। না ঠিক আছে ভাই, আপনারা যেটুকু জানেন আমরাও তো সেটুকু জানি না। জি ওইটাই শেয়ার করার জন্য। তো এগুলা আছে সোশ্যাল কাজের। হ্যাঁ, এর বাইরে কিছু সেটাই। আমি মাতিদার থেকে এখানে আমি ডিসটেন্সটা দেখি না, মনে হয় 100 কিলোর কাছাকাছি হবে। কতক্ষণ লাগছে আপনাদের হাইওয়ে দিয়ে আসতে? হাইওয়ে 1.5 ঘন্টা প্লাস। বাবা, আপনাকে দাওয়াত দিতে গেলে একদিন থাকার জন্য দাওয়াত দিতে হবে। হ্যাঁ, একটু আমি পিছনে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই উপরের এই সাইডে এই রুমে আমরা চিল্লাপাল্লা, আপনি লিভিং এ চিল্লাপাল্লা করলো তেমন একটা এই বাসায় সমস্যা হবে না। একটা পয়েন্ট বলি, যেই বাসার জায়গা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র না, ত্রিভুজও না, সেই জায়গার ভ্যালু বেশি। ঠিক আছে, তো এটার ভ্যালু কেমন? এটার ভ্যালু বেশি। এখানে যতদূর আছে আপনি সুন্দর করে 2-3টা পোরশন করে আমরা করতে পারবো। হ্যাঁ, আমি তো এখন থেকে ডিজাইন দেখতেছি, কি ডিজাইন করব। তবে এই জায়গাটুকু আপনি ইট বা কিছু একটা দিব। হ্যাঁ, এখান থেকে যে মাটিটা আছে না, বৃষ্টি পড়লে ইসলাতে এই আপনি খেয়াল করবেন এখানে কিন্তু অলরেডি ছিটকা পড়ে। হ্যাঁ, এই জায়গাটুকু আপনার এই পর্যন্ত আপনার বৃষ্টি পড়লে ব্লক হয়ে যাবে, যেহেতু পাথর দিয়ে রাখবেন এই দুটো। ওই যে ওই ঘরও দিছে একটা, ওই যে তারপর এতটুকু আপনার কাজটা করতে হবে। সমস্যা কি বুঝছেন, ওখানে সবারই আর কি, আমাদের বাসা ছোট মানে গার্ডেন থাকবে না, একটু গার্ডেন থাকবে, খোলামেলা নাই। সেটাই আমরা যখন এদিকে, যে ওখানে ফ্রেন্ড আছে ভাইয়া, সে বলে না ওখানে থাকা যাবে না, এদিকে
ভাই আমি টাকা পয়সা কিছু দেবো, অসুবিধা নাই, আপনি চলে আসেন আমার পাশে। হ্যাঁ, প্রতিদিন দরকার হলে রান্না বান্না করে খাওয়াবো, তারপরে চলে আসেন। কি অফার দেখো তো, যখনই অফার পাই। না, আপনার পাশে থাকলে একটু জ্ঞান খুলবে, জ্ঞানী মানুষের পাশে থাকাটা ভালো। না, এটা বলছে না। না আচ্ছা, এগুলো দেয়নি টাইমগুলো? না, ও মনে নিচ্ছে টিচে আছে হয়তো, জানি না, দেয় না এখনো। ওগুলো তাক দেয় না। আরে না, কি? কিছুই নাই। না, তাক দেয় না তো, দেয় এরকমই থাকে। দেয়। কিসের ওই যে তাক এরকম দেয়? থাকে এই টাইপের। আমাদের ওই একটাই দেয়, মাঝখানেটা দেয়, বেশি না, দেয় না। এখানে একটা দেয়নি। আচ্ছা, তোমার আলাদা। ঠিক আছে, এখান থেকে আর কি ট্রান্সফার হবে, তো একসাথে রাখছে এখানে। হ্যাঁ, হয়তো পারে। ওকে, আমাদের বাথরুম। আমার এই দেওয়ালের এই টাইলসটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, দেওয়ালের টাইলসটা, আমরা ওই পাশের যে রুমগুলো দেখছিলাম, ওই রুমগুলোর টাইলসগুলো না কেমন সুন্দর লাগে না, এই টাইলসটা আমার খুব ভালো লাগছে। দেখছেন ভাই, আপনি কত কমাকাকো দেখতেছেন, আমি তো এগুলো দেখিই নাই, জানি তো না দেখবো কি দেখবো, কি দেখানো হচ্ছে সেটাই তো জানি না। আমি ব্র্যান্ড দেখতেছি লিক্সিলের, ভালো লিক্সিল ইনাক্স, খারাপ না। খারাপ না? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার মানে কিচেনে এটা একটা রিমোট আছে না? আমি কিছুই দেখি নাই আসলে, কারণ আমি কি দেখবো সেটাই তো জানি না। এই যে এটা, হ্যাঁ, এটা দিয়ে হ্যাঁ, এখন দেখো। আপনি এখান থেকে অফরও ছাড়তে পারবেন। হ্যাঁ, এটা দিলে ও জিতো এবং মন্দ চোষা করতে পারবেন অফরোডটাও। হ্যাঁ, তারপরে এখানে আমাদের যে জাগুচির যে টেম্পারেচার আছে। হ্যাঁ, এটাও এখান থেকে কন্ট্রোল করবে। হ্যাঁ। আপা আপনাদের কি বলে যে সিস্টেম কিচেন আছে, মানে ওয়াশিং না, নাই, আমাদেরটাও নাই, এটাতেও নাই। নেই, নেই, এখন আর বলি করে না, দরকার না, necessary। না, ওটার যে মানে কি মাত্র মানে এই শেপের এত কাটা দিতে পারবে। হ্যাঁ, 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 এর আগে একবার দিয়ে ফেলতে হবে, মানে বেশি ইয়ে করতে হলে আমার সমস্যা। এই জন্য জিনিসটা ভালো, বাট মেইনটেইনটা ঝামেলা। হ্যাঁ, জাপানের রান্নাঘরগুলো ছোট ভাই, এটা পাপা। আমার মনে হচ্ছে যে আমাকে এগুলো দিলেও জায়গা কুলাবে না মনে হয়। না আপু, তারপর আছে মোটামুটি। এখান থেকে আপনি ফ্রিজটা যে পাশে রাখলে, হ্যাঁ। এখানে তো অনেকখানি দেখেন না। হ্যাঁ, 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 আমার তো এই পর্যন্ত আটকায় যায়, সেটাই। এই লেভেল পর্যন্ত আমার থাকে একটু জায়গা, সেই হিসেবে আপনার এখানে অনেকখানি আছে। হুম। তবে আপনাদের বাড়ির এই খোলার ফিল্টার প্রথম হচ্ছে হ্যাঁ, আপনি প্রথম দিন রান্নার আগে হ্যাঁ, এই সাইজের ফিল্টার কিনতে পাওয়া যায় বিভিন্ন আচ্ছা, আচ্ছা, ধরনের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরা দুইটা ফিল্টার কিনবেন, এর সবসময় ফিল্টার ছাড়া ব্যবহার করবেন না। ও এখানে হচ্ছে তেল গ্যাসটা জমা হবে, যে এই সাইডগুলো আছে না, হ্যাঁ, 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 তেল গ্যাসটা জমা হবে। এটা আপনাকে আরেকটু দেখাই, এটা খুললেন, হ্যাঁ, এটা খুললে এটা এসে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আসলে ছেলেদের কাজ। হ্যাঁ, না এটা আপনার পারবে। আচ্ছা, এটা গেল একটা। হায় হায়, আমার জামাই কত কই? এ তুমি কই রাখছো? শুনো, উপরে দিয়ে তো সব চল্লা মাল্লা সুন্দর করে লাগা রাখে, ভিতরে আসলে কাহিনী কি, ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে যাওয়ার জাপানের বাসার প্রত্যেকটা সিস্টেম আছে। আমি ওর ফ্লোর ভিতরে কাঠ এখান থেকে দেখলে কি কাঠ ব্যবহার করছে, কাঠটা কি, এগুলো সব বোঝা যায়। ও মানে বাসার যে কি 16 কাঠ দিয়ে বানাইছে, কেরাসিন কাঠ দিয়ে বানাইছে, না এটা কি ভালো কাঠ দিয়ে বানাইছে, এগুলো এখন চেক করতেছে আর কি। না হ্যাঁ রে, যারা বাসা বানাইছে আর বিপদই আছে, এই এত চেক করে। আসলে এগুলো বাড়ি কেনার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক কমাকায় জিনিস আছে আপু। হ্যাঁ, এই সাইজের ইয়া কিন না, টাকা নষ্ট করে লাভ নেই। এটাই ভালো।すいません、これはしないです。はい。 ভোল্ট আছে। বেশি বললে আচ্ছা। এবং আপনার এখানে এই জায়গাটা যদি বসান, আপনার এটা মানে ছিদ্র করতে হবে, আনাকি করতে হবে। আনাকি করতে হবে। এবং এটার মাপটা হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত, এবং তেঞ্জুর থেকে আপনার প্রায় 5 থেকে 10 সেন্টিমিটার ছাইরা যে মাপটা হয়, হ্যাঁ, হ্যাঁ, আমি চাইছিলাম যে আমি ওটাও নেই আর কি। হ্যাঁ। এটা কিসের? এটা না?
এটা ওই গর্তগুলো না? না না, এটা হলো আপনার কাঙ্কি মানে আর কি বাতাস দেওয়া, ঠিক আছে? তো আপনার মাপটা হচ্ছে কি উপর থেকে 10 সেন্টিমিটার ছাড়বেন দিব। প্রাইমারি ভাবে আমার খুবই ভালো লাগছে, আলো বাতাস খুব ভালো, আমারও খুব ভালো লাগছে। এই জন্য আপনাকে তো আমি প্রথম থেকে কাগজপত্র বলে পাঠিয়ে দিছি, বুঝছেন? বাই 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 সানাইয়া, বাই বাই সাফওয়ান, বাই। আবার দেখা হবে সোনা, ঠিক আছে? ময়না পাখি সোনা, আবার দেখা হবে।